দেশৰ উচ্চ সদন অৰ্থাৎ ৰাজ্যসভাৰ সাংসদসকল বাৰু কুকুৰ মেকুৰী নেকি? ৰাজ্যসভাৰ সাংসদসকলক আমি কুকুৰ মেকুৰীৰ সৈতে তুলনা কৰিব পাৰি নেকি? শুনিবলৈ আচহুৱা লাগিলেও অদ্ভুত লাগিলেও আমি কিয় সেয়া কৈছোঁ তাৰ কাৰণ হ'ল বদৰুদ্দিন আজমল। কাৰণ AIUDFৰ মুৰব্বীগৰাকীয়ে কাৰ্যত ৰাজ্যসভাৰ সাংসদসকলক কুকুৰ মেকুৰীৰ সৈতে তুলনা কৰিলে। ৰাজ্যত শেহতীয়াকৈ ৰাজ্যসভাৰ বাবে ৩খনকৈ আসন খালী হৈছে আৰু এই ৩খন আসনৰ বাবে নিৰ্বাচন সমাগত। তেনেস্থলত ৰাজ্যসভাৰ নিৰ্বাচনক লৈ বক্তব্য প্ৰদান কৰিবলৈ গৈ বদৰুদ্দিন আজমলে মহাবিস্ফোৰণ ঘটালে। ৰাজনীতিত ক'ব নলগীয়া কথাবোৰ ক'লে বদৰুদ্দিন আজমলে। এক প্ৰকাৰ ৰাজ্যসভাৰ সাংসদসকলক মুকলিকৈ আজমলে কুকুৰ মেকুৰীৰ লগত তুলনা কৰিলে। বদৰুদ্দিন আজমলৰ খং, বিগত 6টা ৰাজ্যসভাৰ নিৰ্বাচনত AIUDF দলে কংগ্ৰেছ দলক সমৰ্থন কৰি আহিছিল, কিন্তু এইবাৰ AIUDF দলৰ পৰা দলটোৰ মুৰব্বী বদৰুদ্দিন আজমলক প্ৰাৰ্থী হিচাপে বিচাৰিছিল আৰু কংগ্ৰেছৰ সমৰ্থন বিচাৰিছিল AIUDFে। কংগ্ৰেছে এই ক্ষেত্ৰত সঁহাৰি নজনোৱাত বদৰুদ্দিন আজমলে এই মহাবিস্ফোৰণ ঘটাই ক'লে যে বিগত 6 বাৰৰ নিৰ্বাচনত AIUDF দলে বিৰোধীক সমৰ্থন কৰি আহিছোঁ, তেওঁলোকে কুকুৰ মেকুৰীক সংসদলৈ প্ৰেৰণ কৰে। আমি অজিত ভূঞাকো প্ৰেৰণ কৰিছিলোঁ। বিগত 5টা বছৰত অজিত ভূঞাই সংসদৰ মজিয়াত কেইটা প্ৰশ্ন কৰিছিল বুলি বদৰুদ্দিন আজমলে প্ৰশ্ন উত্থাপন কৰিলে। সমান্তৰালকৈ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নাম উল্লেখ কৰি বদৰুদ্দিন আজমলে ক'লে যে কংগ্ৰেছ এতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মাৰ পকেটত। মৌলানা বদৰুদ্দিন আজমলে কি মহাবিস্ফোৰণ ঘটাইছিল, কি বিস্ফোৰক মন্তব্য কৰিছিল, সেয়া আমি এই মুহূৰ্তত শুনাই ল'ব বিচাৰিছোঁ। রাজ্যসভা আমরা 6 বার কংগ্রেসে দিলাম, একবার আমার পার্টি যে আমার কথা কইছে কোনো গুণ হচ্ছে ও যে কুকুর মেকুর ফাটাই গতবিরা আমরাও দিলাম অজিত ভুইয়া লোকে ফার্স্ট বড় আমরা একটা লেকচার নাই পার্লিমেন্ট আমার না হইলে তো কমসে কম আল্লাহ দিলে 2 বারে মিলে 3 বারে মিলে 100-150 লেকচার আছে পার্লিমেন্ট আছেন না? আলহামদুলিল্লাহ আর পাগল লাগাই মারতেছিল একটু আছে, এগুলা ইউটিউব বার করলে আছে। আসামর কোনো সমস্যা নাই, ইন্ডিয়ার কোনো সমস্যা নাই, যেগুলো মাত্রা লাগার পদ্ধতিতে মারছে না। এগুলা মানুষগুলো কি তারা ক্ষতি, এগুলা মানুষ তারা ক্ষতি যাইতো আমার যেকে মারতে পারে। এটা কোনো শুরুতে তারা আজমলে সাপোর্ট দিতে তাই না। আর এগুলো নতিজা কি তো আপনি দেখবার লিখে না এগুলো নতিজা হইল হেমন্ত বিশ্ব শর্মা 3 সিট বার হয়নি শর্মা ডুবিয়া মারবার কথা কংগ্রেস যে আমরা বিরোধী দলের 100% কতটা সিট আছে সাংবাদিক বলে কইবা যে কোনো ইলেকশন লাগতো না, এরা কম্পিটিশন নাই, আনা ক্যান্ডিডেট আনা ইলেকশনে কি আমরা জিতে গেলাম, তারা সাইড আনা ভোট দিতে চায় এমন তো সব কি লাগে চায় না, চায় মন তো বিক্রি হয়ে গেছে, মন নেই গাউরাত পয়সা লইয়া বই দিছে মাতবার করে হিম্মত নেই। দেশৰ উচ্চ সদন অৰ্থাৎ ৰাজ্যসভাৰ সাংসদসকল বাৰু কুকুৰ মেকুৰী নেকি? ৰাজ্যসভাৰ সাংসদসকলক আমি কুকুৰ মেকুৰীৰ সৈতে তুলনা কৰিব পাৰি নেকি? শুনিবলৈ আচহুৱা লাগিলেও অদ্ভুত লাগিলেও আমি কিয় সেয়া কৈছোঁ তাৰ কাৰণ হ'ল বদৰুদ্দিন আজমল। কাৰণ AIUDFৰ মুৰব্বীগৰাকীয়ে কাৰ্যত ৰাজ্যসভাৰ সাংসদসকলক কুকুৰ মেকুৰীৰ সৈতে তুলনা কৰিলে। ৰাজ্যত শেহতীয়াকৈ ৰাজ্যসভাৰ বাবে ৩খনকৈ আসন খালী হৈছে আৰু এই ৩খন আসনৰ বাবে নিৰ্বাচন সমাগত। তেনেস্থলত ৰাজ্যসভাৰ নিৰ্বাচনক লৈ বক্তব্য প্ৰদান কৰিবলৈ গৈ বদৰুদ্দিন আজমলে মহাবিস্ফোৰণ ঘটালে। ৰাজনীতিত ক'ব নলগীয়া কথাবোৰ ক'লে বদৰুদ্দিন আজমলে। এক প্ৰকাৰ ৰাজ্যসভাৰ সাংসদসকলক মুকলিকৈ আজমলে কুকুৰ মেকুৰীৰ লগত তুলনা কৰিলে। বদৰুদ্দিন আজমলৰ খং, বিগত 6টা ৰাজ্যসভাৰ নিৰ্বাচনত AIUDF দলে কংগ্ৰেছ দলক সমৰ্থন কৰি আহিছিল, কিন্তু এইবাৰ AIUDF দলৰ পৰা দলটোৰ মুৰব্বী বদৰুদ্দিন আজমলক প্ৰাৰ্থী হিচাপে বিচাৰিছিল আৰু কংগ্ৰেছৰ সমৰ্থন বিচাৰিছিল AIUDFে। কংগ্ৰেছে এই ক্ষেত্ৰত সঁহাৰি নজনোৱাত বদৰুদ্দিন আজমলে এই মহাবিস্ফোৰণ ঘটাই ক'লে যে বিগত 6 বাৰৰ নিৰ্বাচনত AIUDF দলে বিৰোধীক সমৰ্থন কৰি আহিছোঁ, তেওঁলোকে কুকুৰ মেকুৰীক সংসদলৈ প্ৰেৰণ কৰে। আমি অজিত ভূঞাকো
প্ৰেৰণ কৰিছিলোঁ বিগত 5টা বছৰত অজিত ভূঞাই সংসদৰ মজিয়াত কেইটা প্ৰশ্ন কৰিছিল বুলি বদৰুদ্দিন আজমলে প্ৰশ্ন উত্থাপন কৰিলে। সমান্তৰালকৈ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নাম উল্লেখ কৰি বদৰুদ্দিন আজমলে ক'লে যে কংগ্ৰেছ এতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মাৰ পকেটত। মৌলানা বদৰুদ্দিন আজমলে কি মহাবিস্ফোৰণ ঘটাইছিল, কি বিস্ফোৰক মন্তব্য কৰিছিল, সেয়া আমি এই মুহূৰ্তত শুনাই ল'ব বিচাৰিছোঁ। রাজ্যসভা আমরা 6 বার কংগ্রেসে দিলাম, একবার আমার পার্টি যে আমার কথা কইছে কোনো গুণা হচ্ছে ও যে কুকুর মেকুর ফাটাই গতবিরা আমরাও দিলাম অজিত ভুইয়া লোকে ফার্স্ট বড় জন্য একটা লেকচার নাই পার্লিমেন্ট আমার না হইলে তো কমসে কম আল্লাহ দিলে 2 বারে মিলে 3 বারে মিলে 100-150 লেকচার আছে পার্লিমেন্ট আছেন না না আলহামদুলিল্লাহ আর পাগল লাগাই মারতেছে এখনো আছে এগুলা ইউটিউব বার করলে আছে। আসামর কোনো সমস্যা নাই, ইন্ডিয়ার কোনো সমস্যা নাই, যেগুলো মাত্রা লাগার পদ্ধতি মারছে না। এগুলা মানুষ গেলে কি তারা লাগে ক্ষতি, এগুলা মানুষ তারা লাগে ক্ষতি যাইতো আমার যেকে মারতে পারে এটা কোনো শুরুতে তারা আজমলে সাপোর্ট দিতে তাই না। আর এগুলো নতিজা কিন্তু আপনি দেখ মারলি কে লাভ এগুলো নতিজা হইল হেমন্ত বিশ্ব শর্মা 3 সিট বার হয়নি শর্মে ডুবিয়া মরবার কথা কংগ্রেস যে আমরা বিরোধী দলের 100% কতটা সিট আছে সাংবাদিক বলে কইবা যে কোনো ইলেকশন লাগতো না, এরা কম্পিটিশন নাই, আনা ক্যান্ডিডেট আনা ইলেকশনে কি আমরা জিতে গেলাম, তারা সাইড আনা ভোট দিত চায় এমন তো সব কি লাগে চায় না চায় মন তো বিক্রি হয়ে গেছে, মন নেই গাঁওরাত পয়সা লইয়া বই দিছে মাতবার করে হিম্মত নেই। দেশৰ উচ্চ সদন অৰ্থাৎ ৰাজ্যসভাৰ সাংসদসকল বাৰু কুকুৰ মেকুৰী নেকি? ৰাজ্যসভাৰ সাংসদসকলক আমি কুকুৰ মেকুৰীৰ সৈতে তুলনা কৰিব পাৰি নেকি? শুনিবলৈ আচহুৱা লাগিলেও অদ্ভুত লাগিলেও আমি কিয় সেয়া কৈছোঁ তাৰ কাৰণ হ'ল বদৰুদ্দিন আজমল। কাৰণ AIUDFৰ মুৰব্বীগৰাকীয়ে কাৰ্যত ৰাজ্যসভাৰ সাংসদসকলক কুকুৰ মেকুৰীৰ সৈতে তুলনা কৰিলে। ৰাজ্যত শেহতীয়াকৈ ৰাজ্যসভাৰ বাবে 3খনকৈ আসন খালী হৈছে আৰু এই 3খন আসনৰ বাবে নিৰ্বাচন সমাগত। তেনেস্থলত ৰাজ্যসভাৰ নিৰ্বাচনক লৈ বক্তব্য প্ৰদান কৰিবলৈ গৈ বদৰুদ্দিন আজমলে মহাবিস্ফোৰণ ঘটালে। ৰাজনীতিত ক'ব নলগীয়া কথাবোৰ ক'লে বদৰুদ্দিন আজমলে। এক প্ৰকাৰ ৰাজ্যসভাৰ সাংসদসকলক মুকলিকৈ আজমলে কুকুৰ মেকুৰীৰ লগত তুলনা কৰিলে। বদৰুদ্দিন আজমলৰ খং বিগত 6টা ৰাজ্যসভাৰ নিৰ্বাচনত AIUDF দলে কংগ্ৰেছ দলক সমৰ্থন কৰি আহিছিল, কিন্তু এইবাৰ AIUDF দলৰ পৰা দলটোৰ মুৰব্বী বদৰুদ্দিন আজমলক প্ৰাৰ্থী হিচাপে বিচাৰিছিল আৰু কংগ্ৰেছৰ সমৰ্থন বিচাৰিছিল AIUDFে। কংগ্ৰেছে এই ক্ষেত্ৰত সঁহাৰি নজনোৱাত বদৰুদ্দিন আজমলে এই মহাবিস্ফোৰণ ঘটাই ক'লে যে বিগত 6 বাৰৰ নিৰ্বাচনত AIUDF দলে বিৰোধীক সমৰ্থন কৰি আহিছোঁ, তেওঁলোকে কুকুৰ মেকুৰীক সংসদলৈ প্ৰেৰণ কৰে। আমি অজিত ভূঞাকো প্ৰেৰণ কৰিছিলোঁ বিগত 5টা বছৰত অজিত ভূঞাই সংসদৰ মজিয়াত কেইটা প্ৰশ্ন কৰিছিল বুলি বদৰুদ্দিন আজমলে প্ৰশ্ন উত্থাপন কৰিলে। সমান্তৰালকৈ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নাম উল্লেখ কৰি বদৰুদ্দিন আজমলে ক'লে যে কংগ্ৰেছ এতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মাৰ পকেটত। মৌলানা বদৰুদ্দিন আজমলে কি মহাবিস্ফোৰণ ঘটাইছিল, কি বিস্ফোৰক মন্তব্য কৰিছিল, সেয়া আমি এই মুহূৰ্তত শুনাই ল'ব বিচাৰিছোঁ। রাজ্যসভা আমরা 6 বার কংগ্রেসে দিলাম, একবার আমার পার্টি যে আমার কথা কইছে কোনো গুণা হচ্ছে ও যে কুকুর মেকুর ফাটাই গতবিরা আমরাও দিলাম অজিত ভুইয়া লোকে ফার্স্ট বড় জন্য একটা লেকচার নাই পার্লিমেন্ট আমার না হইলে তো কমসে কম আল্লাহ দিলে 2 বারে মিলে 3 বারে মিলে 100-150 লেকচার আছে পার্লিমেন্ট আছেন না না আলহামদুলিল্লাহ আর পাগল লাগাই মারতেছে এখনো আছে এগুলা ইউটিউব বার করলে আছে। আসামর কোনো সমস্যা নাই, ইন্ডিয়ার কোনো সমস্যা নাই, যেগুলো মাত্রা লাগার পদ্ধতি মারছে না। এগুলা মানুষ গেলে কি তারা লাগে ক্ষতি, এগুলা মানুষ তারা লাগে ক্ষতি যাইতো আমার যেকে মারতে পারে এটা কোনো শুরুতে তারা আজমলে সাপোর্ট দিতে তাই না। আর এগুলো নতিজা কিন্তু আপনি দেখ মারলি কে লাভ এগুলো নতিজা হইল হেমন্ত বিশ্ব শর্মা 3 সিট বার হয়নি শর্মে ডুবিয়া মরবার কথা কংগ্রেস যে আমরা বিরোধী দলের 100% কতটা সিট আছে সাংবাদিক বলে কইবা
যে কোনো ইলেকশন লাগতো না, এরা কম্পিটিশন নাই, আনা ক্যান্ডিডেট আনা ইলেকশনে কি আমরা জিতে গেলাম, তারা চাই রানা ভোট দিতে চায়, এমন তো সব খেতে লাগে, চায় না, চায় না চায়, মন তো বিক্রি হয়ে গেছে, মন নেই গাঁওরাত পয়সা লইয়া বই দিছে, ভাত পার করে